নমস্কার, গোল্ডেন ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের এবারের যে ট্রিপ আছে সেটা রাজস্থান। এখন ঠাকুরের নাম করে আমরা পৌঁছে যেতে পারলে খুব ভালো। পাশে থাকুন, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা এগিয়ে চলেছি আরটিডিসির হোটেল গাঙ্গুরের দিকে। যেতে সময় লাগে আধ ঘন্টা। আমরা জয়পুরের ওপর দিয়ে চলেছি। জয়পুর, যাকে পিঙ্ক সিটি বলা হয়। পৌঁছে গেলাম হোটেল গাঙ্গুর আরটিডিসি। রুমটা দেখিয়ে দিচ্ছি। এসি রুম, টিভিও আছে, চা কফি সেট দেওয়া আছে, ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, ছোট একটা ফ্রিজ দেওয়া আছে এখানে, সোফা সেট, টি টেবিল, ইন্টারকম, বেড সাইড টেবিল, একটা ড্রেসিং টেবিল, এখানে একটা আলমারি দেওয়া আছে। বাথরুমটা বেশ বড়, গিজারের অ্যারেঞ্জমেন্ট রাখা আছে এখানে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি যথারীতি। তো এখন আমরা যেখানে এসেছি মার্কেটটাকে বলা হয় হচ্ছে গিয়ে রাজবাদাম মার্কেট। তো এখানে রাজস্থানী সমস্ত রকম আইটেম পাওয়া যায়, এখানকার স্থানীয় লোকেরা এটাই বলেছে। আমরা সেগুলোই দেখার জন্য এসেছি। চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই। আমরা এই মার্কেটের মধ্যে ঢুকে এখন এখানে দেখছি রজ্জাই, এখানকার যে ফেমাস আইটেম। তো বিভিন্ন ধরনের রয়েছে। এই একটা ইয়েলো কালারের যেটা আছে, এটা খুবই হালকা আছে আইটেমটা। আর এর ভেতরে যেটা রয়েছে এটা মানে ঠিক কটন বলা যাবে না, এটা সিনথেটিক কটন টাইপের। এটা একটা দেখাচ্ছে, এগুলো সব সিঙ্গেল পিস। হলুদ রঙের এই যেটা, এটার দাম হচ্ছে 1250। তার উপরে এই সাদা রঙের একটা দেখা যাচ্ছে, এটার দাম 1850। আর একদম নিচে যেটা প্রথমে দেখিয়েছিলাম এটা 850। এবং রাজস্থানের এই আইটেম তো মানে ভারত বিখ্যাত বলবো না, বিশ্ববিখ্যাত বলবো। কেননা বাইরের দেশের বহু মানুষ তারা এই আইটেমগুলোকে খুঁজে বেড়ায়। আপনারা আসলে এই মার্কেটটা ভিজিট করতে পারেন যারা এই ধরনের আইটেম পছন্দ করেন। আমরা এখন যে মার্কেটটা এসে পৌঁছেছি, এই মার্কেটটাকে বলা হয় বাপু বাজার। এর পাশেই নেহরু বাজার, এরকম অনেক আছে পরপর। মানে আমাদের কলকাতায় আপনারা দেখেছেন গড়িয়াহাট বাজার। চলুন এবারে সেই ধরনেরই বাজারটাকে দেখাই আপনাদের। আজ আমাদের রাজভূমি রাজস্থান ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা এখন জয়পুরে যেখানে আছি, এখানে আমাদের নির্ধারিত গাড়ি আসবে, যার সঙ্গে আমরা কথা বলে রেখেছি। সম্পূর্ণ রাজস্থানের যে যে জায়গাগুলো দেখব, ট্রিপ করব, সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়ার জন্য সেই গাড়ি আসবে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে রয়েছে হচ্ছে সাম্বার, ইডলি, পোহা,
আর সবচেয়ে অ্যাট্রাকশন যেটা, এই যে বড়াটা রয়েছে, এটা আমাদের আলুর চপ টাইপের, অত্যন্ত টেস্টি খেতে। হোটেল গাঙ্গুর থেকে আমরা বেরিয়ে পড়লাম পিঙ্ক সিটি সাইট সিইংয়ের জন্য। প্রথমেই আমরা যাব আম্বার ফোর্ট। আমাদের হোটেল গাঙ্গুর থেকে আম্বার ফোর্ট যেতে সময় লাগবে প্রায় আধ ঘন্টার কাছাকাছি। জয়পুর সাইট সিইংয়ে বেরিয়ে আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এখানকার ফেমাস লস্যির দোকান, আপনারা এইখান থেকে লস্যি খেয়ে দেখতে পারেন। এই লস্যিওয়ালা ফেমাস লস্যি আমরা ওই জন্য টেস্ট করার জন্য নেমে পড়লাম, হাতে নিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি কেমন। অসাধারণ অসাধারণ। ওল্ড জয়পুর, অর্থাৎ এটাকে পিঙ্ক সিটি বলা হয়। অসাধারণ সুন্দর এই রাস্তা ধরে ক্রমশ অম্বর ফোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। এই দূরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অম্বর ফোর্ট। অম্বর ফোর্টের এই ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা 12 কিলোমিটার, বিশ্বের 3য় নম্বর এই ওয়ালটা। লেয়ার কাকে বলে? একটা, দুটো, তিনটে। এখানে তিনটে লেয়ার। প্রথমে গ্রেট ওয়াল অফ চায়না যেরকম 12 কিলোমিটার, সেকেন্ড এইটা, আর থার্ড হচ্ছে এই গেটটা। তিনটে লেয়ার হয়ে গেছে। ওর পরে রাজা আর রানীরা ভিতরে। এই মলটাকে 1589 থেকে নিয়ে 1720 পর্যন্ত 125 বছরে 3টে রাজা কমপ্লিট করেছিল। এর ভিতরে 4টে সেকশন। প্রথম সেকশন এই গেটের ভিতরে, আর এই গেটের নাম হচ্ছে চাঁদ পোল। পোল মিন্স গেট, চাঁদ মিন্স মুন। এটা রানীদের, কেন কি রানীরা পর্দা থাকতেন। এখান থেকে রানীরা ডলি পালকি মধ্যে বসে এই গেট দিয়ে মহলের ভিতরে। গেটের উপরে বালকানি, দাস দাসীরা দিওয়ালি দশেরা মধ্যে রানীদের উপরে ফুল ছাড়তেন। এটা রাবণ হত্যার লোকাল স্টুডেন্ট হচ্ছে এরা। এখানটায় পুরো ফ্যামিলি, এদের ফ্যামিলি, এরা এই কাজ করে, এর ছাড়া কোনো কাজ নেই। পড়াশোনা করে না, এদের বাচ্চাদেরকেও এরা এই শেখায়। আম্বার ফোর্টে গাইড চার্জে 1 থেকে 4 জনের জন্য 400 টাকা, 5 থেকে 15 জনের জন্য 600 টাকা, আর 15 থেকে 35 জনের জন্য 1000 টাকা। আম্বার ফোর্টে ভেতরে প্রবেশ করার জন্য আমরা টিকিট কিনে নিলাম, পার হেড 102 টাকা। ফার্স্ট সেকশন হচ্ছে, এর নাম হচ্ছে জলেবি চক প্রেড গ্রাউন্ড। এখানে আর্মি প্রেড হতো। আর এর দুটো এন্ট্রেন্স গেট, যেই গেট দিয়ে আমরা এসেছি এটা চাঁদ পোল মুন গেট। এখান থেকে রানীরা ডলি পালকি, আর ওখান থেকে রাজা, যেমনি হাতি মধ্যে দেখছেন দাদা, ওটা দেখান, হাতি মধ্যে যে টুরিস্টরা আসছে অমনি রাজা হাতি মধ্যে বসে ওই গেট দিয়ে, ওটা সুরজ পোল গেট। এটা দুটোই বাস্তুর উপরে, কেন কি রাজা জয়সিং সেকেন্ড অনেক বড় জ্যোতিষ্কার ছিলেন। ওনাই 5টে যন্ত্রমন্ত্র বানিয়েছেন, 4টে যন্ত্রমন্ত্র ফিনিশন কমপ্লিট, দিল্লি, উজ্জৈন, বারাণসী, মথুরা। আর সব থেকে বড় যন্ত্রমন্ত্র হচ্ছে জয়পুরে, এখনও কাজ করছে। ডিপেন্ড অন সানলাইট, সানলাইট দিয়ে চলে থাকে। ওই দিয়ে হরিস্কোপ, ইন্ডিয়ান রুলার ক্যালেন্ডার, পাঞ্জি বলি না, পাঞ্জি, পঞ্জিকা ওখান থেকে বানায়। ওখানে সানডায়াল, মুন ডায়াল, এই সব কিছু আছে। ওনাই এই মহলটাকে আর পিঙ্ক সিটিটাকে বাস্তুর মধ্যে কনভার্ট করেছিল। যশোরের নাম শুনেছেন? ওখান থেকে এই মন্দিরটাকে এনেছিলেন, মূর্তিটাকে। এই মন্দিরে আতর, ওয়াইন আর ছাগলে বলি এই গাছে তলায় এখনো দেয়। লয়ন গেট, সিংহদুয়ার, মান সিং, সিংহ মান সিং ওদের নামের উপরে। আর এই গেটের উপরে সব ভেজিটেবল রং, খাবার সবজি থেকে
400 বছর পুরনো। এটাকে না রিটিচিং করেছে না রিপেন্ট, অরিজিনাল কালার হচ্ছে এগুলো। সিংহদুয়ার, এটা সিংহদুয়ার। এটা সেকেন্ড সেকশন, সেকেন্ড পার্ট হচ্ছে এই মহলের। এর নাম হচ্ছে দিওয়ানে আম, লোকাল পাবলিক মিটিং প্যালেস। এই মার্বল দিয়ে তাজমহল, আর বাইরে লাল পাথর দেখছেন, এটা স্যান্ডস্টোন। এই দিয়ে অযোধ্যার মধ্যে রাম মন্দির। এটা জনতা দরবার হচ্ছে, এখানে দরবার লাগতো, অ্যাসেম্বলি হল অফ লোকাল পাবলিক। 27টা কচেরি, 27টা মিনিস্টার এখানটা বসে ট্যাক্স কালেকশন। এখানে 27টা স্টেটের মন্ত্রীরা বসতেন। 4টি পিলার দেখছেন, 27টা মন্ত্রী। এমনি 9টা, সেকেন্ডের মধ্যে 9টা, আর থার্ডের মধ্যে 9টা, 9 2 3 27। এটা মহলের ফ্রন্ট সাইড, আর এই রাস্তা দিয়ে রাজারা হাতি মধ্যে, ব্যাক সাইড থেকে রানীরা। জঙ্গল দেখছেন, আরাবলি হিলস, ওটা সৈনিকদের ওয়াচ টাওয়ার। নিচে লেক দেখছেন, ম্যানমেড লেক, রাজা মানসিং বানিয়েছিলেন। এই লেকে যতটি জল দেখছেন ম্যানমেড। আর এর মধ্যে জল দেখছেন, বর্ষাকালে জল হচ্ছে, এমনি জড়ো করতেন কেন কি রেগিস্তান, জলে অনেক অভাব। আর মধ্যিখানে হচ্ছে কেসের ক্যারি গার্ডেন। ওখানটায় যোধা একবারে গান শুনেছেন, कहने को जश्न बाहर आई, ওখানে শুট হয়েছিল। আপনাকে দেখাচ্ছি জাকুজি হামাম, টার্কিশ বাথ, তুর্কি থেকে ডিজাইন করেছিলেন, ওই দিয়ে হামাম বানিয়েছিলেন, টার্কিশ বাথ। উপরে পুরো কুন্দন মিনা জুয়েলারি হচ্ছে, ওর ডিজাইনগুলো হচ্ছে, এটা চুন সুরকি, ওর উপরে নারকেল তেলে পলিশ। অয়েল ল্যাম্প, মশাল, এই জানলাগুলো দেখছেন, এটা ভেন্টিলেশনের জন্য। আর এটা হচ্ছে জাকুজি হামাম, এটা হচ্ছে টার্কিশ বাথ, তুর্কি থেকে এই ডিজাইনটা এনেছিলেন, ওই দিয়ে হামাম টার্কিশ বাথ বানিয়েছিলেন। 4 সাইডে রাজার মাসাজ, আর রাজার নিচে মধ্যিখানে জলগুলো সাপ্লাই হতো ওখান থেকে ভালো, নিচে থেকে গন্ধা। আর জলগুলো ব্যাক সাইডে ট্যাঙ্ক আছে, জলগুলো এখান থেকে সাপ্লাই। এই দুটো ট্যাঙ্ক হচ্ছে জলের, এটা গরম জলের ট্যাঙ্ক, ব্যাক সাইডে ফাইন বার্নার, এটা ঠান্ডা জলের। দু সাইডে পাইপলাইন দেখছেন। আর আমার জুতো দেখুন, এই চ্যানেল এর মধ্যে পড়বে, এর মধ্যে মিক্স করবে, ওর পরে ফিল কিয়া যাবে। ফিল করলে ওর মধ্যে গোলাপের জল, পঙ্খড়ি আতর মিলিয়ে রাজা চান করবে। এখানে মাস্টার মাসাজ। এটা টয়লেট, ওই আমলের টয়লেট দেখেন না রাজা মানসিং এর। এরপরে আসলো সেকেন্ড মহারাজা মানসিং এর ছেলে, ওর নাম ছিল মির্জা রাজা জয় সিং, মানসিং এর ছেলে। ও বানিয়েছিল এই গেটটাকে। এই গেটের নাম হচ্ছে হ্যাঁ গণেশ পল, গণেশ গেট। মির্জা রাজা জয় সিং সেকেন্ড নম্বরে মহারাজা। ভিতরে যতটি গ্লাস দেখছেন, ওটা বেলজিয়াম থেকে এনেছিলেন, বেলজিয়াম গ্লাস। ওটাকে কাটিং করে চুনের উপরে 156 দিন সিল্ক রুট দিয়ে। আম্বের ফোর্টের এই অসাধারণ কারুকার্য পর্যটকদের মুগ্ধ করবেই। উপর থেকে জল পড়বে, আর জানলা থেকে হাওয়া, দুটোই মিক্স হয়ে গেলে ভিতরে অ্যাটমসফিয়ার কুল, লাইক এ কুলার, এসি হচ্ছে। এটা রানীদের প্যাসেজ, যেখান থেকে গরমকালে ঠান্ডাকালে আসা যাওয়া করতেন। এটা চুন সুরকি, ওর উপরে নারকেল তেলে পলিশ। এটা লাইট, অয়েল ল্যাম্পের জন্য, উপরে অয়েল ল্যাম্প। এটা লাইট হাওয়ার জন্য, ভেন্টিলেশন। ডাইনিং হল, ওটা রানীর বেডরুম। এটা চেঞ্জিং রুম, ওটা রান্নাঘর। এটা হ্যান্ড গ্রাইন্ডার, বাইরে বাথটব, চান করবার। এটা একটা রানীর হচ্ছে। এখানটা যোধা আকবরের মধ্যে ঋতিক রোশন, ঐশ্বর্য রায় তলোয়ারবাজি করায়। এই শুটিংটা এখানটা এই প্রাঙ্গণে হয়েছিল। জলের কলসি। আমি স্বরূপ চ্যাটার্জি, গভর্নমেন্ট গাইড। আমের প্যালেস থেকে এনাকে ভিজিট করিয়ে নিচে নামাচ্ছি। আমার ফোন নম্বর হচ্ছে 9829018230। আম্বার ফোর্ট দেখে এবার আমরা এগিয়ে চললাম নাহারগড় ফোর্ট দেখতে।
নাহারগড় ফোর্ট। টিকিট কেটে নিলাম, দুজনের জন্য টিকিট 104 টাকা। এখানে মিউজিয়াম এবং শীষমহল দেখার চার্জ হচ্ছে পার হেড 500 টাকা করে, কিন্তু আমাদের হাতে সময়টা খুবই কম বলে আমরা ওখানে আর ঢুকলাম না, বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা সময় হাতে নিয়ে আসলে অবশ্যই দেখবেন। নাহারগড় ফোর্টের পূর্বের নাম ছিল সুদর্শনগড়, কিন্তু পরবর্তীকালে নাহার সিং ভূমিয়ার স্মৃতিতে এখানে একটি মন্দির নির্মাণ হয় এবং এটি নাহারগড় ফোর্ট নামে পরিচিত হয়। নাহারগড় ফোর্টের ভিতরে এটা হচ্ছে দেওয়ানি খাস। 1734 সালে জয়পুরের রাজা মহারাজা সোয়াই জয় সিং দ্বারা এটি নির্মিত হয়। রং দে বসন্তী, সুদ দেশি রোমান্স এবং সোনার কেল্লা সিনেমার কিছু দৃশ্যের শুটিং এখানে হয়েছিল। লাইমস্টোন দিয়ে বানানো কোল্ড স্টোরেজ করা ছিল। এখানে ফল থেকে শুরু করে মানে দামি সবজি এই সমস্তগুলো সংরক্ষণ করা। মহারানীর ড্রেসিং রুম, মহারানীর ড্রেসিং রুম, এটা সার্ভেন্ট রুম ছিল। রাজা যাতায়াত করতেন, যখন যে রানীর কাছে যাওয়ার মতো তিনি মনে করতেন প্রয়োজন চলে যেতেন, অন্য রানী জানতে পারত না। নাহারগড় ফোর্টের এবার টেরেসে আমরা যাচ্ছি। টেরেস থেকে ভিউ জলমহল প্রাসাদ রাজপুত স্থাপত্য শৈলীর একটি অপূর্ব নিদর্শন। বেলে পাথর দ্বারা নির্মিত প্রাসাদটিতে মানসাগর হ্রদের একটি মনোরম দৃশ্য রয়েছে। সামনে সিটি প্যালেস দেখা যাচ্ছে। সিটি প্যালেসে ঢোকার জন্য টিকিটের দামগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। টিকিট কাউন্টার, এসে গেলাম জয়পুরের যন্তর মন্তরের সামনে। টিকিটটাও কেটে নিয়েছি, পার পার্সন 52 রুপিস করে লাগছে। এখানে আসলে আপনারা গাইড নিতে পারেন। গাইডের গভর্নমেন্ট চার্জ যেটা আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভড গাইডের আর কি, সেটা এখানে দেওয়া রয়েছে। যন্তর মন্তর রাজস্থানের জয়পুরের প্রতিষ্ঠাতা রাজা সোয়াই জয় সিং দ্বারা নির্মিত। 1734 সালে এই স্মৃতিস্তম্ভটি সম্পন্ন হয়েছিল। এটি 19টি জ্যোতির্বিদ্যার যন্ত্রের একটি সংগ্রহ। এখানে বিশ্বের বৃহত্তম পাথরের সানডায়াল বা সূর্যঘড়ি আছে। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। হাওয়া মহল, (1799 সালে মহারাজা সোয়াই প্রতাপ সিং দ্বারা হাওয়া মহল নির্মিত হয়। এর নকশা তৈরি করেছিলেন লালচাঁদ উস্তাদ। এর অনন্য 5টি বহির্বিভাগের 953টি ছোট ছোট দরজা একটি ছোট মৌচাকের সমতুল্য। রাজকীয় মহিলাদের দৈনন্দিন জীবন এবং উৎসব উদযাপনের জন্য
এই মহল তৈরি হয়। দেখুন, আমরা হাওয়া মহলের যে জায়গাটা এসে পৌঁছেছি, উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে নাহারগড় ফোর্ট, যন্তর মন্তর, এগুলো সবই আমরা ঘুরে এসেছি এবং আপনাদের দেখিয়েছি। এত সুন্দরভাবে জয়পুর শহরটাকে আমরা দেখছি, এ অসাধারণ লাগছে। আমরা এখন এসে পৌঁছেছি গোপীনাথজি টেম্পলে। এটা হচ্ছে পুরানা বস্তিতে, জয়পুরে পুরানা বস্তি, সেইখানে এই মন্দিরটা। যারা এই মন্দিরে আসেন তারা জানেন যে ওনার হাতে যে ঘড়িটা থাকে, ওনার হার্টটা চলে, তাই ওই ঘড়িটা চলে। এবার ঘড়িটা আপনি কোনো ব্যাটারি কোনো কিচ্ছু লাগে না। ঘড়িটা যদি হাত থেকে খুলে নেওয়া হয়, আপনা থেকেই ঘড়ি বন্ধ হয়ে যাবে। আবার ঘড়ি পরিয়ে দিন, ঘড়ি চলতে শুরু করবে। গুড মর্নিং। গোল্ডেন ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রাজস্থান ভ্রমণের তৃতীয় দিন। এই জয়পুর ছেড়ে চলে যাব বিকানির। যাওয়ার পথে বেশ কিছু দ্রষ্টব্য জায়গা আমরা দেখব, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। তার আগে একটু ডান হাতের কাজটা করে নিচ্ছি, মানে ব্রেকফাস্টে বসেছি। আজকের ব্রেকফাস্টের মেনু ব্রেড পকোড়া, পোহা, আলু সবজি, পুরি। আজকে আমরা জয়পুর থেকে চেক আউট করে আমরা এগিয়ে চলেছি বিকানিরের দিকে। জয়পুর থেকে বিকানিরের দূরত্ব 350 কিলোমিটার। আমরা একটা ইনফরমেশন শেয়ার করে রাখি আপনাদের সঙ্গে। রাজস্থান ট্যুর করার জন্য আমরা এবারে সারথি হিসেবে পেয়েছি সুরেশকে। আপনারা যখন আসবেন সুরেশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সুরেশের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি, 8107229995। থ্যাংক ইউ সুরেশ। NH11 ধরে আমরা ক্রমশ এগিয়ে চলেছি বিকানিরের দিকে। খাটু শ্যাম মন্দিরে ঢোকার জন্য মেন প্রবেশদ্বার। বিকানির যাওয়ার পথে আমরা আর একটা জায়গায় আসলাম, মানে এটা সবাইয়ের কাছেই পরিচিত, খাটু শ্যাম। খাটু শ্যাম মন্দির আমরা দর্শন করার জন্য এসেছি। আচ্ছা, ভগবানকে দেওয়ার জন্যে নিয়ে নিলাম প্যারা নিলাম আর ড্রাই ফ্রুটস নিলাম, যেটা বাড়িতে নিয়ে যেতে পারবো। একটা গোলাপও নিলাম খাটু শ্যামকে দেওয়ার জন্যে। চলুন এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। आगे बढ़िए प्लीज, आगे बढ़िए। आप लोग समझदार हैं, पीछे कितने शाम बचता है आपको पता है? खड़े नहीं रहना किसी को भी। बढ़ो, आगे बढ़ो, एक नंबर आगे बढ़ो। दर्शन करते हुए आगे बढ़ते रहे। খাটু শ্যাম মন্দির দেখে এবার আমরা এগিয়ে চললাম সালাসার বালাজি মন্দির দেখতে। আমরা এসে পৌঁছে গেলাম সালাসার বালাজি মন্দির। আমরা এখানে যাব, এখন ভিতরে গিয়ে দর্শন করব। যদি ওরা অ্যালাউ করে তাহলে আপনাদেরকেও দেখাবো, যে পর্যন্ত দেখানো সম্ভব আমরা দেখাবো। এরপরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই বাকিটা আর আপনাদের দেখাতে পারলাম না। দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো বিকানিরের জুনাগড় ফোর্ট, থর মরুভূমি, লঙ্গেওয়ালা, তনট মাতার মন্দির এবং
জয়সলমীরের সোনার কেল্লা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।